উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরে বোরো ধান চাষাবাদে ব্যস্ত কৃষক। এবার আমন ধানের ভালো ফলন ও দাম ভালো পাওয়ায় বোরো ধানের চারা রোপণে আগেভাগেই মাঠে নেমেছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকলে ও সার সেচ নিশ্চিত হলে ভালো ফলনের আশা করছেন তারা। বিস্তারিত শাহ আলম শাহী রিপোর্টে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জেলার বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে এখন চোখে পড়ছে এমন দৃশ্য। চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক, তবে শ্রমিক ও সার সংকটে বিপাকে পড়েছেন অনেকে। এবার যদি আমরা ভালো রকম সার এবং বীজ পানি যদি ভালো রকম পাই তাহলে এবার আশা করা যায় ভালো। সারের দাম বেশি, এবার সারের দাম প্রচুর। বড় ধান আমরা মনে হচ্ছে 89 লাগাচ্ছি। আমরা একটু মেয়ে মানুষ বিদায় আমরা কম পাই, 500 পাই, আর পুরুষরা একটু বেশি পায়, 800 পায়, 700 পায়। জেলায় এবার 1,76,300 হেক্টর জমিতে বড় চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উপসি 1,17,300 হেক্টর জমিতে এবং হাইব্রিড 59 হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমাদের যে সমস্ত মাঠকর্মী রয়েছে তাদেরকে কৃষকদের যাতে সঠিক বর্ষার চারা, সঠিক দূরত্বে রোপণ, লাইন এবং লোগো পদ্ধতি মেনটেন করে এবং সুষম সার যাতে ব্যবহার নিশ্চিত করে এবং সারের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার জন্য আমাদের যে খামারে মোবাইল অ্যাপস আছে, মাটি পরীক্ষা করে সার নিশ্চিত করা, সে সকল বিষয়ের পরামর্শ কিন্তু অব্যাহত রয়েছে। লক্ষ্যমাত্রা অর্জিত হলে এবার চাল উৎপাদন হবে প্রায় 7,75,000 মেট্রিক টন বলছে কৃষি সংশ্লিষ্টরা। সার সেচ নিশ্চিত ও আবহাওয়া অনুকূল থাকলে এবার এই অঞ্চলে ইরিবরোর ভালো ফলন হবে, এমনটাই মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুরের বচাগঞ্জ উপজেলা থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।